Hello dear student, before starting our class, at first I want to offer salam. Assalamu alaikum wa rahmatullah. Dear student and viewers, I think you know that uh, your class has been closed by COVID-19 for a long time. Recently, the Honorable President of Alhaj Sadruddin Khan Dakil Madrasa, Alhaj Sadruddin Khan Sir, has ordered that all the teachers have to take online class. For this reason, the Honorable Superintendent Alhaj Sadruddin Khan Dakil Madrasa, Sayyid Abu Ubaidullah Sir, has noticed that all the teachers have to take online class. Now we are going to start online class. Today we will discuss about a class about narration. বিগত দিনে আমরা যখন আমাদের ক্লাস চলছিল তখন আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ন্যারেশনের ইন্ট্রোগেটিভ পার্টটা নিয়ে আলোচনা করব। ইন্ট্রোগেটিভ শব্দের অর্থ আমরা জানি প্রশ্নবোধক, আর এই প্রশ্নবোধক ক্লাস 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় সব ক্লাসেই ন্যারেশন আছে। আর ন্যারেশনের মধ্যে একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভটা দুই ধরনের করা যায়, একটা হচ্ছে ডাব্লিউ স্কোরসিন যুক্ত, আর একটা হচ্ছে ডাব্লিউ স্কোরসিন ছাড়া। তো আমরা এখন ডাব্লিউ স্কোরসিন দিয়ে একটা উদাহরণ দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। খেয়াল করো, টিচার say to me what are you doing now? Teacher said to me, শিক্ষক আমাকে বলল, what are you doing now? তুমি এখন কি করছো? তো আমরা অ্যাসার্টিভ যখন করেছি তখন অ্যাসার্টিভ করার সময় আমরা দেখেছি যে সেই টুর পরিবর্তে আমরা টোল দিয়েছি, কিন্তু যখন আমরা ইন্ট্রোগেটিভ করতে যাব অবশ্যই প্রশ্নবোধকের জন্য আমরা সেই টুর পরিবর্তে সেখানে আস্কড বসাবো। তো দেখো, খেয়াল করো, টিচার সেই টুর পরিবর্তে আমরা বসাবো আস্কড। মি, এখানে মি বসে যাবে। আর ইনভাইটেড কমার পরিবর্তে আমরা যখন অ্যাসার্টিভ করেছি তখন ইনভাইটেড কমার পরিবর্তে আমরা কমার পরিবর্তে বসাইছি একটা কনজাংশন, সেটা হচ্ছে দ্যাট। কিন্তু যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তো আর দ্যাট বসাইতে পারি না। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউ স্কোরসিন না থাকে, তাহলে ডাব্লিউ স্কোরসিনের না থাকে আমরা সেখানে একটা কনজাংশন ই ব্যবহার করতে পারি। কিন্তু যদি ডাব্লিউ স্কোরসিন থাকে তাহলে ডাব্লিউ স্কোরসিন সেখানে কনজাংশন হিসাবে বসে যায়। ডাব্লিউ স্কোরসিন আমরা জানি 8টা: হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই, হুম ইত্যাদি। এই 8টা হচ্ছে ডাব্লিউ স্কোরসিন। তো এখানে যেহেতু একটা ডাব্লিউ স্কোরসিন আছে, তো আমরা কনজাংশনের পরিবর্তে আমরা এখানে ডাব্লিউ স্কোরসিন ব্যবহার করি কনজাংশন হিসাবে। আর এবার সাবজেক্ট, আমরা জানি এই সাবজেক্টটা হয় এটার অনুসারে। তো এখানে যেহেতু মি আছে, আমরা জানি মির সাবজেক্টিভ ফর্ম আই। আর এখানে আছে আর এর পাস্ট ফর্ম ওয়াজ। আই ওয়াজ ডুইং, এখানে ডুইংই বসে যাবে, আই ওয়াজ ডুইং। আর আমরা জানি নাও মানে এখন, নাও থাকলে সেখানে হয় দেন। তাহলে খেয়াল করো, এখানে ছিল টিচার সেই টু মি, শিক্ষক আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। আর আমরা করলাম টিচার আস্কড মি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো, হোয়াট আই ওয়াজ ডুইং দেন, আমি তখন কি করছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার আমরা ডাব্লিউ স্কোরসিন ছাড়া কিভাবে ডাব্লিউ স্কোরসিন বাদে ইন্ট্রোগেটিভ করতে হয় সেটা একটু দেখি। খেয়াল করো, আহাদ সেই টু তামান্না, আহাদ সেই টু তামান্না
লাইক ইংলিশ? দেখো, আহাদ সেই টু তামান্না, আহাদ তামান্নাকে বলল ডু ইউ লাইক ইংলিশ, তুমি কি ইংরেজি পছন্দ করো? তাহলে আমরা জানি যে ন্যারেশন করার সময় আগে দুইটা সাবজেক্ট খুঁজে বের করতে হয়। এখানে কথা হচ্ছে আহাদ আর তামান্নার মধ্যে। তো আমরা প্রথমে আহাদ সেই টুর পরিবর্তে আমরা জানি যখন প্রশ্ন করতে যাব প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা সেই টুর পরিবর্তে, এর আগেই বলেছি সেই টুর পরিবর্তে হবে হচ্ছে আস্কড, সেই টুর পরিবর্তে হবে হচ্ছে আস্কড। আর এখানে তামান্না, তামান্না বসেই যাবে। তাহলে কি হলো, এখানে ছিল আহাদ সেই টু তামান্না আর আমরা করলাম আহাদ আস্কড তামান্না। এবার হচ্ছে এই কমার পরিবর্তে একটা কনজাংশন বসাতে হবে। তো আমাদের পূর্বের উদাহরণে আমরা দেখেছি সেখানে ছিল ডাব্লিউএস কোশ্চেন হোয়াট ছিল, এই জন্য আমরা কমার পরিবর্তে সেখানে হোয়াটই বসাই দিয়েছিলাম। কিন্তু যেহেতু এখানে কোনো ডাব্লিউএস কোশ্চেন নাই, আবার এখানে একটা ম্যান্ডেটরি প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে অবশ্যই আমাদের একটা কনজাংশন বসাতে হবে। এখন আমরা কনজাংশন ডাব্লিউএস কোশ্চেন নাই, এই জন্য কনজাংশন ইফ বসাতে হয়। তো আমরা এখানে কনজাংশন হিসাবে ইফ বসাই দিলাম। এইবার সাবজেক্ট, আমরা জানি এই ইউটা, এই সাবজেক্টটা সবসময় একে মিন করে। তো এখানে তামান্না, এখানে আছে ইউ, আমরা জানি ইউ মানে হচ্ছে তুমি, আর যেহেতু এখানে আছে তামান্না, আমরা জানি তামান্না মেয়ে মানুষ, এই জন্য তামান্নার প্রোনাউন তো আর ইউ হতে পারে না, তামান্নার প্রোনাউনটা হবে হচ্ছে শি, এই জন্য আমরা দেবো এখানে শি। এবার একটা ব্যাপার, আমরা জানি ন্যারেশন করার সময় টেন্সগত কিছু ব্যাপার থাকে, টেন্স অনুযায়ী করতে হয়। প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট টেন্সের মতো করতে হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতো করতে হয়, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো করতে হয়। ওভারঅল প্রেজেন্ট থাকলে সেটা পাস্টের মতো করতে হয়। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, ডু ইউ লাইক ইংলিশ, তুমি কি ইংরেজি পছন্দ করো, তো এটা করবো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতো। পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতো করতে গেলে আমরা প্রথমে সাবজেক্টের পরিবর্তনটা করে ফেলেছি। এবার হচ্ছে মূল ভার্ব হচ্ছে লাইক, আমরা লাইকের পাস্ট ফর্ম করব। লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইকড, হি লাইকড ইংলিশ, হি লাইকড ইংলিশ। খেয়াল করো, এখানে ছিল হচ্ছে আহাদ সেই টু তামান্না, আহাদ তামান্নাকে বলল ডু ইউ লাইক ইংলিশ, তুমি কি ইংরেজি পছন্দ করো? আর আমরা করলাম আহাদ তামান্নাকে বলেছিল, আহাদ আস্কড তামান্না ইফ শি লাইক ইংলিশ, সে কি ইংরেজি পছন্দ করতো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে ন্যারেশনের ব্যাপার, ন্যারেশনের ইন্ট্রোগেটিভ পার্ট। এই একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যুক্ত আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন ছাড়া। এইভাবে যদি প্র্যাকটিস করো আমি মনে করি খুব সহজেই তোমরা ন্যারেশন ইন্ট্রোগেটিভ পার্টটা করতে পারবা। বেশি বেশি প্র্যাকটিস করবা। তো আমরা যাওয়ার আগে, ক্লাসটা শেষ করার আগে আমরা তোমাদের ডাব্লিউএস কোশ্চেনটা লিখে দিই, যে ডাব্লিউএস কোশ্চেন আমরা ক্লাস 5 থেকে দেখে এসেছি। ডাব্লিউএস কোশ্চেন সচরাচর হয় হচ্ছে হোয়াট, হুইচ, হু, whom, where, when, why এবং how। এই সচরাচর এই কয়টাই হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, হোয়াট, হুইচ, হু, হোম, হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ, এই কয়টাই হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো এই ডাব্লিউএস কোশ্চেনগুলোর ব্যবহার ন্যারেশনে অনেকবার থাকবে। যখন আমরা আগেও বলেছি, যখন ডাব্লিউএস কোশ্চেন থাকবে তখন সেখানে আর অতিরিক্ত কোনো কনজাংশন বসবে না। তো সেখানে কনজাংশনের পরিবর্তে সেখানে এই ডাব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহার করব। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, এভাবে বাসায় বারবার প্র্যাকটিস করবা। আর তারপরেও এই ন্যারেশনের ইন্ট্রোগেটিভ নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্টস করে জানাতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।